ও খাদিজা, তাহলে শুনিয়া নাও রে খাদিজা, এই কালিমাটা যদি তুমি পাঠ করে নাও রে খাদিজা, আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি খাদিজা তুমি জান্নাতি। ও খাদিজা, তুমি যদি কালিমাটা আমার হাতে হাত রেখিয়া পড়ো, ও খাদিজা, আমি তোমার জন্য জান্নাতের সর্বপ্রথম দরজা খুলে দেব। ও খাদিজা রে, তুমি যদি আমার হাতের উপর হাত রাখিয়া এই কালিমাটা পড়ে নাও খাদিজা, আর আমার চাদর লাগবো না, আমার কম্বল লাগবো না রে খাদিজা, তুমি কালিমা পড়ার সাথে সাথে আমার শরীরের কাপড় শেষ হয়ে যাবে। খাদিজা ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, এ স্বামী, এটা বড় জিনিস না, আপনার হাতের উপরে আমি হাত রাখলাম, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। খাদিজা যখন বলল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, খাদিজা তাহলে পড়িয়া নাও কালিমা লা ইলাহা, আমরা সকলে পড়ি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামটা কোথায় থেকে? ইসলাম ধর্মের নাম তো আগে ছিল না। আদম আলাইহিস সালামের তো ইসলাম ধর্মের নাম ছিল না, নূহ আলাইহিস সালামের জামানায় ইসলাম ধর্মের নাম ছিল না। এই ইসলাম ধর্মটা কোথায় থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পিতা ইব্রাহিম যেই ধর্ম গ্রহণ করেছে তোমরা ওই ধর্ম মেনে নাও। আর ইসলাম ধর্মের নাম রেখেছে কে জানোনি? তিনি ইসলাম ধর্মের নাম রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি ইসলাম ধর্মের নাম রেখেছেন। তিনি কে বুঝাইছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি দ্বারা বুঝাইছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর নাম বুঝাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতি পিতা, তিনি নাম রেখেছেন কি? ইসলাম। এই ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরা বলি ইসলাম ধর্ম আমার, ইসলাম ধর্ম আমার, এই ইসলাম ধর্মটা নাম রেখেছেন কে? জাতির পিতা ইব্রাহিম। আমরা যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রে ছাড়া অন্য কাউকে জাতির পিতা দাবি করি, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ছাড়া অন্য কাউকে যদি নবী দাবি করি, আদম আলাইহিস সালাম রে ছাড়া যদি আমরা অন্য কাউকে আদি পিতা দাবি করি, আল্লাহকে ছাড়া আমরা যদি অন্য কাউকে মাবুদ মানি, আমি মুসলমানদের জবান থেকে শুনতে চাই সে কি মুসলমান থাকবে কি না? সে মুসলমান থাকবে? কখনো মুসলমান থাকতে পারে না, কখনো থাকতে পারে না। আর ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যেই ইব্রাহিম আলাইহিস সালামের কথা অনুযায়ী রব্বে কারীম পছন্দ করেন এই ধর্মের নাম রেখেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে ইব্রাহিম আলাইহিস সালাম রে ছাড়া যদি আমরা অন্য কাউকে জাতির পিতা হিসাবে দাবি করি, তাহলে বোঝা যাবে আল্লাহ ছাড়া যদি আমরা অন্য কাউকে মাবুদ মনে করি, যেরকম ঈমান থাকবে না। আমাদের নবী ছাড়া অন্য কাউকে যদি আমরা নবী মানি, যেরকম ঈমান থাকবে না। আদম আলাইহিস সালাম রে ছাড়া যদি আমরা অন্য কাউকে আদম আলাইহিস সালামকে নবী, আল্লাহ আদম আলাইহিস সালাম রে ছাড়া নবী মানি, তাহলে যেরকম ঈমান থাকবে না। ইব্রাহিম খলিলুল্লাহ জাতি পিতারে ছাড়া যদি আমরা অন্য কাউকে জাতির পিতা বলে এই জবান দ্বারা উচ্চারণ করে থাকি, এই নহরিনহাটা জামে মসজিদ থেকে আমরা শুনে
নাই। যারা ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা ছাড়াও অন্য কাউকে জাতির পিতা দাবি করে থাকে, চিরকাল চিরকাল নামাজ পড়তে পড়তে এই কপাল যদি কালো বানাই ফেলাও রে মুসলমান, এই জবান দ্বারা হাজার হাজার কালিমা পড়ো, এই জবান দ্বারা যদি যাতে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ 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 জিকির করো, এই হাত দ্বারা যতই দান করো, এই হাত দ্বারা যত বড় মসজিদ তৈরি করো, এই হাত দ্বারা যত জান্নাতের বাগান তৈরি করিয়া দাও, এই হাত দ্বারা যত মাদ্রাসা তৈরি করো, এই হাত দ্বারা যত মানুষের উপকার করো, কোনো উপকার তোমার কাজে আসবে না। কারণ কি জানোনি? জানোনি তুমি তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে ছাড়া অন্য কাউকে জাতির পিতা মেনে নিয়েছো, এই জন্য তোমার ঈমান নাই। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এমন একটা নবী, এমন একটা নবী, এমন একটা রাসূল যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করতেন, এত ভালোবাসতেন। যখন ইব্রাহিম খলিলুল্লাহ নিজে নিজে বুঝেন, নিজে নিজে বুঝেন 7-8 বছরের সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ সর্বপ্রথম চিন্তা করেন আমার রবকে, রবের পরিচয় খুঁজতেছেন। আমরা তো আমাদের বাচ্চাদেরকে রবের পরিচয় খুঁজাই না, আমাদের বাচ্চাদেরকে সর্বপ্রথম আমরা পরিচয় খুঁজাই কি? কোচিং। সর্বপ্রথম পরিচয় খুঁজাই কি? এই সকালে উঠে কোচিং এ যা, 5 যা, কোরআন শরীফের খবর নাই, মক্তবের খবর নাই। ইব্রাহিম খলিলুল্লাহ তিনার পিতা ছিলেন একজন হিন্দু, তিনার পিতা থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন নাই। তিনি সর্বপ্রথম নিজে নিজে শিক্ষা গ্রহণ করেছেন আমার রবকে। আমি কিভাবে আসলাম, এত বড় দেহ আমার কিভাবে বড় হলো, আমি তো ছিলাম ছোট, কিভাবে আমি বুঝমান হলাম? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে চেনা শুরু করলেন, আল্লাহকে চিনলেন। চিনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমার দাওয়াত দিলেন। এক পর্যায়ে কাফেররা, মুনাফিকরা, হিন্দুরা ইব্রাহিম আলাইহিস সালামের বড় শত্রু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের বড় শত্রু, এমন শত্রু ইব্রাহিম আলাইহিস সালামকে তারা দেখতেই পারে না, এত শত্রু। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কিভাবে নষ্ট করা যায়? একটা পদ্ধতি আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নবী থেকে দরখাস্ত করা যাবে, বরখাস্ত করা যাবে, বাতিল করা যাবে। একটা পদ্ধতি আছে। ইব্রাহিমের ঈমান নষ্ট করা যাবে, একটা পদ্ধতি আছে। হ্যাঁ, কি পদ্ধতি? নমরুদ চিন্তা করলেন, পরামর্শ করলো। আমাদের দেশের প্রধানমন্ত্রীরা পরামর্শ করে না মন্ত্রীদেরকে নিয়ে? এরকম নমরুদ পরামর্শ করলো কিভাবে ইব্রাহিমের ঈমান নষ্ট করা যায়, কিভাবে ইব্রাহিমকে নবী থেকে বাদ দেওয়া যায়। কেউ পরামর্শ শুরু হয়ে গেল, মজলিসের ভিতরে পরামর্শ শুরু হয়ে গেল। ইব্রাহিমের ঈমান নষ্ট করার একটা পদ্ধতি আছে। ইব্রাহিমকে নবীর নাম থেকে নাম বাদ দেওয়ার একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? নাচ গানের অনুষ্ঠান বানিয়ে দাও, আমাদের মূর্তি পূজার উপলক্ষে একটা নাচ গানের অনুষ্ঠান করো। ওই অনুষ্ঠানে যদি একবার ইব্রাহিমকে নিতে পারো, তাহলে ইব্রাহিমের আল্লাহ রাগ করে ইব্রাহিমকে ধ্বংস করে দিবে, আমাদের ধর্ম উজ্জ্বল হয়ে যাবে। তাদের চিন্তা কি? ইসলাম ধর্মকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইব্রাহিমকে ধ্বংস করে দেওয়ার জন্য। রব্বি করিম ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে বলে, ইব্রাহিম সাবধান সাবধান সাবধান। ইব্রাহিম নমরুদ পরামর্শ করেছে সে একটা গান বাজনার অনুষ্ঠান করবে, মেয়ে সুন্দরী সুন্দরী মেয়ে এনে নাচ গান করবে, সুন্দর সুন্দর কন্যাদেরকে আইনা সে অনুষ্ঠান করবে, তোমাকে সেই জায়গায় অতিথি হিসাবে আমন্ত্রণ করবে। ইব্রাহিম, ও ইব্রাহিম শুনে নাও, আমি রব্বে কারীম থেকে ঘোষণা শুনিয়ে নাও রে ইব্রাহিম। ও ইব্রাহিম, আমি আল্লাহর থেকে ঘোষণা শুনিয়ে নাও ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি যদি নমরুদের দাওয়াত কবুল করো, তুমি যদি মূর্তিদের ওই অনুষ্ঠানে যাও, তুমি যদি গান বাজনার ওই অনুষ্ঠানে যাও, বেহায়া অনুষ্ঠানে যদি তুমি যাও ইব্রাহিম, আমি আল্লাহ বলতেছি রে ইব্রাহিম, আমি তোমার নবীর নামের খাতা থেকে নামকে কেটে দিব। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন দাওয়াত নিয়ে আসলো,
হিন্দুরা দাওয়াত নিয়ে আসলো, কাফেররা দাওয়াত নিয়ে আসলো ইব্রাহিম। আমরা একটা সৌন্দর্যের জন্য একটি গানের আয়োজন করেছি, আমরা একটা পরিপাটি একটা নাচ গানের আয়োজন করেছি। এই দেশের সবচেয়ে সুন্দর সুন্দর কন্যারা আসবে, সবচেয়ে সুন্দর সুন্দর মেয়েরা আসবে, যাদের নাচ গান দেখলে তুমি মুগ্ধ হবা, তুমি খুশি হবা, তোমার মনকে উড়ান্ত পাখির মতো উড়াইতে থাকবার। ইব্রাহিম, ও ইব্রাহিম, আমাদের নাচ গানের দাওয়াত রইল ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা শুনেছেন, হুঙ্কার শুনে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, না না না, আমার সমস্যা, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না, আমি যাইতে পারবো না। এদিক দিয়ে গান অনুষ্ঠান শুরু হয়ে গেছে, রব্বে কারিমের কি খেলাধুলা। ইব্রাহিম আলাইহিস সালাম গানে না যাইয়া ওই মূর্তির দরবারে যাইয়া, ওই ইহুদি খ্রিস্টানদের হিন্দুদের দরবারে যাইয়া, মূর্তির ঘরে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট যত মূর্তি আছে সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দিলেন। বড় মূর্তিটার কাদের ভিতরে তিনি কোরাল ঝুলিয়ে দিলেন। যখন গান বাজনা শেষ করে, যখন হিন্দুরা যখন গান বাজনা শেষ করে তাদের মূর্তি করে আইসা দেখে আজীব, সমস্ত মূর্তিগুলো ভাঙা, শুধু একটা মূর্তি সঠিকভাবে রয়েছে, শুধু একটা বড় মূর্তি রয়েছে যার কাদের মধ্যে কোরাল। সকলে চিন্তার ভিতরে পড়ে গেল। আমরা তো সকলে অনুষ্ঠানের ভিতরে ছিলাম, গান বাজনার ভিতরে ছিলাম, কে আমাদের মূর্তি ভাঙলো, কে আমাদের মূর্তি ভাঙতে পারে। গবেষণা করতে 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 এক পর্যায়ে বলে যে এই কামটা একমাত্র ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। পরামর্শ হয়ে গেল, ইব্রাহিমকে ধরে আনো। ও মুসলমান, আজ আমাদের গানের বাজনার যদি দাওয়াত দেওয়া হয়, এই মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছে, কিছু সংখ্যক আল্লাহকে মহাব্বত করে, রসুলের মহাব্বতের, সাহাবাদের মহাব্বতে আমরা জান্নাতের বাগানে বসছি। আর যদি আজকে বলা হইতো হরিণ হাটার উঠ থেকে বিশাল বড় একটা গানের আয়োজন, অমুক নায়িকারে আনা হইতাছে, অমুক ডেজিং মিজিংকে আনা হইতাছে, বুকটা খুল্লা পাছাডা লড়াইয়া উড়াতরা লড়াইয়া দেখানো হবে, আইরে হাই, এই যে ছোট্ট একটা মাঠ, আমার লাগে যে মুসলমানের মাথা খাইয়া লাইতো, হ্যাঁ, শরীরে জাতা মাইরা ধরতো, হইতো কিনা বলেন, হইতো কিনা? ও মুসলমান ভাই, আমাদের যেই ইসলাম ধর্মটা, যার কারণে ইসলাম ধর্মের নামকরণ করা হয়েছে, বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, আহারে, সে তো গান বাজনার ভিতরে যাই নাই, আল্লাহ একটা হুঙ্কার দিয়েছে। ওই হুঙ্কারটা কি? ওই ইব্রাহিম, তুমি যদি গান বাজনার ভিতরে যাও, আমার থেকে ঘোষণা আসলো, আমি আল্লাহ তোমার নবীর নাম থেকে নাম কেটে দেওয়া হবে, আমি তোমার নবীর খাতার নাম থেকে নাম কেটে দেব। আর আজকে আমরা মুসলমান, আমাদের সাধারণ জ্ঞান দিয়ে আমরা চিন্তা করি, ইব্রাহিম আলাইহিস সালামের নাম যদি আল্লাহ নবীর খাতা থেকে কেটে দিতে পারে, আরে আমি বাহাউদ্দিন নাখাস্তা মুসলমান, যদি আমি ওই গান বাজনার ভিতরে যাই, তাহলে আমার মুসলমানের নামটা কি থাকবে? কালিমা কি থাকবে? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এত বড় একটা হুঙ্কার দিয়েছেন। ও মুসলমান, কি জন্য আমরা এত সুন্দর নাচ গান শুনতে যাই, বেগানা নারীর পাছার নাচ দেখতে যাই, আমরা কি জন্য উরাতের নাচ দেখতে যাই, বুকের নাচ দেখতে চাই? আসলে আমাদের হলো রুচি খারাপ, আমাদের লজ্জা নাই, আমাদের চোখের রুচি খারাপ। আর যদি আমাদের চোখের রুচি খারাপ না হতো, আমাদের যদি লজ্জা থাকতো, আমরা যদি বেহায়া না হতাম, আমরা যদি ইসলাম ধর্মের মুসলমান দাবি করতাম, তাহলে না খাস্তা নাচ গানের ভিতরে যাইতাম না, আমরা না খাস্তা বান্দারা নাফরমানি কাজে যাইতাম না, আমরা না খাস্তা বান্দারা এরকম গুনার কাজে যাইতাম না। আজ আমরা ওই যে দিনের কাজের মাহফিলের জন্য দাওয়াত দেওয়া হয়েছে, আমরা না খাস্তা মুসলমানরা দিনের মাহফিল কোনটা এটা বুঝি না, আমরা না খাস্তা বান্দারা কোরআনের মাহফিল কোনটা বুঝি না, আমরা জান্নাতের বাগান কোনটা বুঝি না, আমরা বুঝি নায়িকার গান, আমরা বুঝি নায়িকার গান। কেমনে নাচানাচি হবে। আফসোস, যেই মেয়ের আপনার নাচ গান দেখতেছেন, আপনার বড় মেয়ে নাই, আপনার বউ নাই,
লজ্জা থাকার দরকার আপনাদের। আপনার বউর ভিতরে যেটা আছে ওই মেয়েটার ভিতরে সেটা আছে, আর ওই মেয়ের ভিতরে যেটা আছে আপনার স্বয়ং কন্যার ভিতরে মেয়ের ভিতরে ওইটা আছে। তাহলে আপনি কিভাবে যান? লজ্জা থাকার দরকার। ও মুসলমান, হায়া থাকার দরকার তোমাদের, লজ্জাবিহীন। আরে এইটা কাজ কে করে? এইটা কাজ কে করে জানেনি? যারা বড় পণ্ডিত, যারা বড় শিক্ষিত, এই কাজটি তারা করে। কিভাবে করে? দলিল চান? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সময় পণ্ডিত কে ছিল? নমরুদ। কে ছিল? নমরুদের সবচেয়ে বড় শিক্ষিত ছিল। সবচেয়ে বড় বন্ডামি কে করে এখন বর্তমান সময়? এই বড় বড় শিক্ষিতরা বন্ডামি করে। এই বড় বড় শিক্ষিতরা সিজদা করে মাজারে যায়, মাজারে দান করে। পীর একটা দেখলেই লঙ্গি লয়ে টানাটানি, পাউলে টানাটানি, হাত লয়ে টানাটানি। মনে করে এই বাবার ভিতরে জানি কি একটা আছে। কিছুদিন আগে একটা কান্দেন একটা পাগলা দেখছিলাম, এরা বলে পীর কুত্তার ভিতরে হাত ঢুকাই দিচ্ছে। এইটা কেরামতি রে, কুত্তার ভিতরে হাত, মুখের ভিতরে হাত ঢুকাই দিচ্ছে, এর থেকে বড় আর পীর নাই। কুত্তার ভিতরে হাত দিলে পীর হয়ে গেল গা? আরে জায়নামাজের উপরে যদি আপনি উড়েন তাই পীর হয়ে গেছেন গা? নবীর সুন্নত নাই, আল্লাহর ভয় নাই, হ্যাঁ পর্দার খবর নাই, নিজের বউ থাকে না পর্দায়, নিজে জানগা অন্য মেয়ের রানের নাচ দেখবার জন্য, নিজে জানগা অন্য মেয়ের বুকের নাচ দেখার জন্য, রূপ দেখার জন্য আবার পীর দাবি করে। দুনিয়ার সব বুঝে, সব বুঝে, কিন্তু আল্লাহকে চেনে না, নবীর সুন্নত বুঝে না, আল্লাহর হুকুম বুঝে না, আবার দাবি করি আমি পাবো, আমি পীর। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় সবচেয়ে বড় পণ্ডিত ছিল কে? নমরুদ। বড় শিক্ষিত ছিল। এখন বর্তমানে হাজার শিক্ষিত যদি একসাথে জোগাড় করেন, ওই নমরুদের একটা পাওয়ার সমতুল্য হবে না, এত বড় শিক্ষিত ছিল। ফেরাউনের নাম শুনেছেন? মূসা আলাইহিস সালামের জামানায় সবচেয়ে বড় শক্তি, ক্ষমতাশীল, শিক্ষিত ছিল ফেরাউন। আমাদের নবী আলাইহিস সালামের জামানায় সবচেয়ে পণ্ডিত, শিক্ষিত ছিল কে? আবু জাহেল। তার নাম ছিল আবুল হেকাম, উপাধি ছিল জ্ঞানীদের পিতা। ওই সিলসিলা জাহিলিদের, জাহেলদের সিলসিলা, নমরুদদের সিলসিলা, ফেরাউনদের সিলসিলা, আবু লাহেবদের সিলসিলা এখনো দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। যত বড় বড় পণ্ডিত, যত বড় বড় শিক্ষিত আর আছে, তারা এরকম নাফরমান করে করে আপনাদেরকে দেখাই দিবে, বলবে আসো আসো আসো। কারণ নবীর সিলসিলা কারা ছিল? যারা গরিব ছিল, যারা গরিব ছিল, নিম্ন পদের ছিল, যারা ইমানদার ছিল, তারা নবীর আশিক ছিল। আর বড় বড় শিক্ষিতরা ছিল, পণ্ডিতরা ছিল, টাকা পয়সাওয়ালারা ছিল। আবু জাহেলের ডান হাত বাম হাত, আবু লাহাবের ডান হাত বাম হাত। এখনো দুনিয়াতে এরকম বন্ড আছে, এরকম নাখাস্ত বান্দা আছে, নাফরমান। এদেরকে আমি বলি কাফের হয়ে গেছে। কারণ কি? আল্লাহ তাআলার ঘোষণা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণাদের নাচ গানের ভিতরে যা, হিন্দুদের মোয়া খাওয়ার জন্য যা, যারা বিভিন্ন গান বাজনার ভিতরে যা, আমি মনে করি তারা ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা, আল্লাহ তাআলা যে হুঙ্কার দিয়েছিলেন, ওই হুঙ্কার অনুযায়ী আমরাও যারা নাচ গানের ভিতরে যাই, আমরাও যারা হিন্দু অনুষ্ঠানে যাই, আমরা যারা মোয়া খাওয়ার জন্য যাই, তারাও কাফের ওই ঘোষণা অনুযায়ী। তাহলে এটা কাজ কে করে? বড় বড় শিক্ষিত পণ্ডিতরা। এই শিক্ষিত পণ্ডিতরা জানে আল্লাহ আছে, আল্লাহ আছে, নবী এক। এই বড় বড় পণ্ডিতরা জানে আমরা যে কাজটা করতেছি এটা নাফরমানি কাজ, এটা কোনো না যায়, এটা জায়েজ কাজ না, না জায়েজ কাজ, এটা জানে পণ্ডিতরা জানে। কিন্তু তাদের ভিতরে একটা অহংকার, আরে আমি কিভাবে বড় নেতা হব, আমাকে মানুষে কিভাবে বলবো, আরে কাইছে রে অমুক জায়গা অমুক একটা অনুষ্ঠান দিছে গানের, যাই যাই নাম ফুটানোর জন্য। কিন্তু দিনের মাহফিলের জন্য যায় ওই নেতাতে যায় 500 টাকা দিত না। দেখেন, টেস্ট করে যায় দেখেন। আর এই সমস্ত নেতা করে আমরা আরেকটা ধরনের কাস্টমার কালু, এই ধরনের নেতা করে আবার মাহফিলের প্রধান অতিথি দিয়া দিই। এই ধরনের নেতাদেরকে দেখি মসজিদের সভাপতি বানাইতে যাই। আমরা বড় নিলজ্জা লোক, আমরা
মুখে বলি মুসলমান মুসলমান, আসলে আমরা মুসলমানই না। এদেরকে মসজিদের বড় পদ দেই, এদেরকে মাহফিলের বড় পদ দেই, এদেরকে আমরা নেতা বানাই, মহল্লার নেতা বানাই, দেশের নেতা বানাই। আরে যাদের ভিতর লজ্জাই নাই, যাদের ভিতর মা বোনের মধ্যে কোনো পার্থক্যই নাই, ওই মেয়ের মনে করে নিজের মেয়ে, নিজের মেয়ে মনে করে ওই মেয়ে, নিজের বউকে মনে করে অপরের স্ত্রী, অপরের স্ত্রী মনে করে নিজের স্ত্রী। যাদের ভিতরে এই মানবিকতা নাই, যাদের ভিতরে এই লজ্জা হায়াটাই নাই, হ্যাঁ আবার বড় নেতা হয় কিনা। এই জন্য আমাদের দেশের ভিতরে উন্নত নাই, ঝগড়া ফাসাদ, ফিতনা ফাসাদ, একজনকে আরেকজন মারধর করে, একজনের বিরুদ্ধে আরেকজনে মামলা করে, সে হ্যাঁ দেশ থেকে মাইরা চলে গেছে এত টাকা, সে এত টাকা মাইরে গেছে গা। এই কি কারণটা কি? আমাদের জবাব দিতে হবে। কারণ আমাদের ভোট দ্বারা একজন রাষ্ট্রপ্রধান হতে পারে, আমাদের ভোট দ্বারাই একজন উচ্চ পর্যায়ে যেতে পারে। আমি যদি তাকে সাপোর্ট না করি তাহলে সে কখনো উচ্চ পদে যেতে পারবো না। আমি যদি গান অনুষ্ঠানে টাকা না দান করতাম তাহলে সে গান বাজনা একাই 1 লাখ 2 লাখ টাকা খরচ করে দিত না। আবার কিরকম গানের টাকা ছিটাই জানেন? কুমোর ডাক্তার এরকম ভাবে একটা নাচুন মানে টাকা স্টেজে ছেড়ে দিন। ওই সমস্ত মুসলমানদেরকে স্টেজে দেখা যায়, ওই দেখা যায় না মাহফিলের স্টেজে, মাহফিলের বয়ানে দেখা যায় না, ওই দেখা যায় শরীরদের নাচ দিন। মুসলমান ভাই, আজ থেকে আমরা তওবা করে নেই, আল্লাহ আজ থেকে আর নাচ গান দেখবো না। ও মুসলমান ভাই, যারা নাচ গান দেখার জন্য যাবেন, অথবা যারা নাচ গানের অনুষ্ঠান করেন, তাদের 2টা হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমরা তো মুসলমান, আমরা তো ইন্নাদ্দিন ইনদাল্লাহি, ইসলামের ধর্মের মানুষ। ও মুসলমান ভাই, তোমারও তো ঘরে একজন স্ত্রী আছে, তোমারও তো একজন মা আছে, তোমারও তো বোন আছে, তোমারও তো মেয়ে আছে। তুমি কিভাবে অন্যজনের নাচ দেখতে যাও? তুমি কিভাবে অন্যজনের রূপ দেখতে যাও রে মুসলমান? ও মুসলমান, এই ইসলাম ধর্মের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ কত কষ্ট করেছে, কত নবী কত কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে। হে আমাদের নবী এই দিনের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম কালিমার দাওয়াত পাইলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে সর্বপ্রথম নবুয়তটা প্রেরণ করলেন, আল্লাহ রাসূল হীরা গুহায় যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন সর্বপ্রথম হীরা গুহায় নবুয়ত প্রাপ্ত হলেন, নিজের ঘর সর্বপ্রথম খাদিজাতুল কুবরার কাছে এসে বললেন, ও খাদিজা রে, আজ থেকে তো আল্লাহ আমাকে এমন একটা জিনিস দান করেছেন, যেই জিনিসটা এই দুনিয়াতে আর কাউকে দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস আমাকে দান করেছে, যেই জিনিসটা অন্য কোন নবীকে দান করে নাই রে খাদিজা। ও খাদিজা, তুমি শুনতে চাও কি কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার আখিরি নবী হিসাবে প্রেরণ করেছে এবং ঘোষণা দিয়েছে, ও আমার আল্লাহ, ও আমার রাসূল, আপনাকে আমি এমন একটা দুনিয়ার এমন একটা স্মৃতি স্বরূপ রেখে দিতে চাই, এমন একটা জিনিস আপনাকে দান করতে চাই। কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন নামে একটা জিনিস দান করতেছেন। সর্বপ্রথম যে আয়াতটা নাযিল আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান নামালাম ইয়ালাম। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা হীরা গুহায় বলেন, হে নবী, বলেন ইকরা। আল্লাহ রাসূল তো পড়তে জানতেন না, তিনি পড়তে জানতেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে বলতে পারেন নাই ইকরা। একবার, দুইবার, তিনবার বলার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ঘোষণা করিয়া দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে তুমি একটি পাঞ্জা মেরে ধরো, আমার বন্ধুর সাথে তুমি একটু কোলাকুলি করে নাও, মুআকানাত করে নাও। যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে এরকম একটি চাপ দিলেন, বুকের সাথে বুক মিলাইয়া। জিবরাইল আলাইহিস সালাম চাপ ছাড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে বলেন ইকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা শুরু করে দিলেন ইকরা।
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল বলেন বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমাদের নবী বলা শুরু করলেন বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার। ক্ষমতা কে দিয়েছেন? জোরে সোরে বলেন, ক্ষমতা কে দিয়েছে? আরো জোরে, কে দিয়েছে? আল্লাহকে একবার ডাক দিয়ে বলে আল্লাহ। জবানটা ছেড়ে বলে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন জিবরাইল বললেন ইকরা, আল্লাহ রাসূল ইকরা বলা শুরু করিয়া দিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নিজের ঘরে আসলেন, কাঁপতে শুরু করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখিয়া তাড়াতাড়ি তিনার চাদর দ্বারা আল্লাহ রাসূলকে আবৃত করে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাদিজা, এই কম্বল এই চাদর দ্বারা আমার চলবে না, আরো যা আছে আমার শরীরের ভিতরে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে জিনিসপত্র বের করে আল্লাহ রাসূলের শরীরের উপরে দিলেন, চাপায়ে ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা তাও চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয়া বলে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী, আপনি কি চান বলেন না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলে, ও খাদিজা, তাহলে শুনিয়া নাও আমার শরীরের কাপড় কিভাবে শেষ হবে জানোনি? ও খাদিজা, আমাকে আল্লাহ এমন একটা জিনিস দান করেছেন, সাথে সাথে একটা জিনিস দান করেছেন। কই জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কালিমা নামে একটা কালিমা দান করেছেন। কালিমাটা কি? শুনে নাও তাহলে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও খাদিজা, তাহলে শুনিয়া নাও রে খাদিজা, এই কালিমাটা যদি তুমি পাঠ করে নাও রে খাদিজা, আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি খাদিজা তুমি জান্নাতি। ও খাদিজা, তুমি যদি কালিমাটা আমার হাতে হাত রেখিয়া পড়ো, ও খাদিজা, আমি তোমার জন্য জান্নাতের সর্বপ্রথম দরজা খুলে দেব। ও খাদিজা রে, তুমি যদি আমার হাতের উপর হাত রাখিয়া এই কালিমাটা পড়ে নাও খাদিজা, আর আমার চাদর লাগবো না, আমার কম্বল লাগবো না রে খাদিজা। তুমি কালিমা পড়ার সাথে সাথে আমার শরীরের কাপড় শেষ হয়ে যাবে। খাদিজা ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, এ স্বামী, এটা বড় জিনিস না। আপনার হাতের উপরে আমি হাত রাখলাম, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। খাদিজা যখন বলল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, খাদিজা, তাহলে পড়িয়া নাও কালিমা লা ইলাহা। আমরা সকলে পড়ি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাদিজা যখন কালিমা পড়ছে, আল্লাহ রাসূল সুস্থ হয়ে গেছে, শরীরের কাঁপন বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল একটা দৌড় দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রসুলের হাতে হাত রেখে যখন আমি কালিমা বললাম, আল্লাহ রসুলের কাঁপুনি বন্ধ হয়ে গেছে। চাদর ফাড়াইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার চাচা আবু জাহেলের ঘরে চলে গেলেন। আবু জাহেলকে ডাক দিয়া বলো, আমার চাচা আবুল হিকাম, আপনি বাড়িতে আসেননি? বাড়িতে আসেননি? আবু জাহেল ঘর থেকে সাড়া দেয়, কে রে কে কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের বাহির থেকে ডাক দিয়ে বলে, আমি মুহাম্মদ আপনার বাতিজা। ও চাচা, গেটটি খুলিয়ে দেন না, একবার গেটটি খুলিয়া দেন। যখন আবু জাহেল গেটটি খুলিয়া দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে কালিমার দাওয়াত দিলেন। ও চাচা রে, আল্লাহ তো আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন। ও আমার চাচা, আমি আখির নবী, আমাকে নবী হিসাবে মেনে নেন, আল্লাহকে এক আল্লাহ হিসাবে মেনে নেন। আল্লাহ সাথে সাথে আমার নবীর ঘোষণার সাথে সাথে একটি কালিমা দান করেছে রে চাচা। ও কালিমাটা কি বলছে মুহাম্মদ? কি কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা জি, ও
ও চাচা আপনি তো আমাকে আল আমিন বলে ডাকেন, ও চাচা আপনি তো আমাকে বিশ্বাসী বলে ডাকেন, ও চাচা আমার বাবা দাদা মরার পরে আপনি আমাকে লালিত পালিত করেছেন, ও চাচা একবার আমার হাতের উপরে হাত রেখে কালিমাটা পাঠ করে নেন না চাচা। আবু জাহেল ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? ও মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো নি? তোমার মতো একজন এতিম সন্তানকে আল্লাহ কি নবী হিসাবে প্রেরণ করতে পারে? তোমার মাথা নষ্ট হয়ে গেছে, না হয় আল্লাহর মাথা নষ্ট হয়ে গেছে। সকলে জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। নবী ডাক দিয়া বলো, চাচা না না আমার মাথা নষ্ট হয় নাই, আমার মালিক আল্লাহর মাথা নষ্ট হয় নাই। আবু জাহেল ডাক দিয়া বলে, ও মুহাম্মদ তুমি একজন এতিম সন্তান, তুমি একটা গরিব মানুষ, নাই তোমার টাকা পয়সা, নাই তোমার ঘর বাড়ি, নাই তোমার জমিন। আল্লাহকে আর মক্কার ভিতরে কোনো মানুষ পাই নাই খুঁজে, তোমার মতো মানুষ আর মক্কার ভিতরে কোনো মানুষ পাই নাই, তোমাকে নবী হিসাবে প্রেরণ করেছে। না 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 আমি তোমাকে নবী মানি না। যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের দাওয়াত আবু জাহেল গ্রহণ করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল থেকে তার চাচা আবু লাহাবের কাছে চলে গেল। আবু লাহাবের ঘরের লোক দরজায় যে নক করে বলে, চাচা গেটটি খুলে দেন, দরজাটা খুলে দেন। আবু জাহেলের ঘর থেকে ফিরত হয়ে যখন আবু লাহাবের ঘরের দরজায় নক করে, আবু লাহাব ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে, কে রে আমার ঘরের দরজার সামনে, কে কে? ঘরের দরজার বাহির থেকে আমাদের হাবিব কিবরিয়া ডাক দিয়া বলে, চাচা আমি মুহাম্মদ, আমি মক্কার আলামিন, ও চাচা দরজাটা খুলিয়ে দেন, ও চাচা দরজাটা খুলিয়ে দেন। যখন আবু লাহাব ঘরের দরজা খুলিয়ে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়ার সামনে উপস্থিত করলেন। ও চাচা কালিমাটা পাঠ করে নেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, আল্লাহ এক দাবি মেনে নেন, আমি রাসূল মেনে নেন। আবু লাহাব বলে, আবু জাহেলের থেকে করা জবাব দে আবু লাহাব। আবু লাহাব বলে, ও চাচা ও ভাইস্তা তোর কি মাথা নষ্ট, তোর কি মাথা নষ্ট, তোর কি মাথা নষ্ট, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আল্লাহ তোর ছাড়ার কোনো লোক পাই নাই এই মক্কার জমিনে নবী বানাবে, আল্লাহর কি মাথা নষ্ট হয়ে গেছে? আল্লাহ কি পাগল হয়ে গেছে? আবু লাহাব কালিমা পাঠ করে নাই। আবু লাহাব আল্লাহর রাসূলকে দূরে সরিয়ে দিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে দিনের প্রচার শুরু করলেন, কালিমার দাওয়াত শুরু করলেন, মক্কার বড় বড় কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে। আরে মুহাম্মদ তো সমস্ত মানুষদেরকে তার লাইনে নিয়ে যাচ্ছে, মুহাম্মদ তো তার লাইনে নিয়ে যাচ্ছে, সে তো কালিমার দাওয়াত দিয়ে সমস্ত মানুষদেরকে মুসলমান বানানো হচ্ছে। আমাদের এখনো কিছু এরকম আবু জাহেল মার্কা মাথা আছে, যাদেরকে মসজিদের দিক দাওয়াত দিলে মাথা নষ্ট হয়ে যায়, যাদেরকে দাড়ি দাওয়াত দিলে মাথা নষ্ট হয়ে যায়, যাদেরকে দিনের দাওয়াত দিলে মাথা নষ্ট হয়ে যায়, সুদের কথা বললে মাথা নষ্ট হয়ে যায়। হুজুর সুদ ঘুষ ছাড়া বয়ান করবেন, হুজুর রাজনীতি ছাড়া বয়ান করবেন। ওরে কোরআন খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে রাজনীতি শিখাইছেন। আরে কোরআন খুলে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতি শিখাইছেন। আরে কোরআন খুলে দেখেন, সারা বিশ্বটা এই মুসলমানদের ভিতরে কে চালাইছেন নি সর্বপ্রথম জানেননি? তার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমার নবী ছিলেন রাষ্ট্রপ্রধান, আবু বকর ছিলেন রাষ্ট্রপ্রধান, ওমর ছিলেন রাষ্ট্রপ্রধান। তাদের ভিতরে দুর্নীতি ছিল না, এই জন্য ওই সময় রাজনীতির কোনো সমস্যা ছিল না। এখন তো দুর্নীতি আর দুর্নীতি, ঘরের ভিতরে দুর্নীতি, নিজের ভিতরে দুর্নীতি। নিজে এমপি হলে স্ত্রী এমপি হয়ে যায়, নিজে এমপি হলে ছেলে এমপি হয়ে যায়, নিজে এমপি হলে আমার মেয়ে এমপি হয়ে যায়, 22টা পর্যন্ত এমপি হয়ে যায়। এই জন্য নিজেদের ভিতরে দুর্নীতি দেখে বিদায় আমরা বলি দেখি রাজনীতির আলাপ চলবে না, রাজনীতির আলাপ চলবে না। আল্লাহ রসুলদের ভিতরে তো কোনো দুর্নীতি ছিল না, এই জন্য বলে কোরআনের ভিতরে বলে রাজনীতি করো, রাজনীতি করো। সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্ব চালাইছে, কোনো সমস্যা হয়েছে না। এখন ছোট একটা দেশ চালাইতে গেলে সমস্যা, রাজনীতির কথা বললে জেলখানায়। কি বলেন? জেলখানায় না? আরে কিছুদিন আগেই তো কথা বললেই মাহফিলে সরকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জুলুম অত্যাচার মানুষদের থেকে দেশটা রক্ষা করেছেন, এই জন্য সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন দিনের দাওয়াত দিতে শুরু করেন, আবু জাহেল দিনের দাওয়াত কবুল করলো না।
আবু লাহাব দিনের দাওয়াত কবুল করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে দিনের দাওয়াত শুরু করলেন, কালিমার দাওয়াত শুরু করলেন। দেখলো কাফেররা যে এইভাবে তো মুহাম্মদকে ঠেকানো যাবে না, তো মুহাম্মদকে ঠেকাতে হবে কিভাবে কিভাবে? মুহাম্মদের চাচা, তার কাছে যেতে হবে, তার থেকে একটা ফয়সালা নিতে হবে। মুহাম্মদ যদি দিনের দাওয়াত না বন্ধ করে তাহলে মুহাম্মদকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যখন তার কাছে পরামর্শ নিল, যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা বললেন, ও আমার বাতিজারে কলিজার টুকরা, আমি তোকে অনেক মহব্বত করেছি। ও আমার চাচা জান, আমি জানি আপনি আমাকে মহব্বত করেছেন। চাচা কি বলবেন বলেন? আমাকে আজ বড় বড় কাফেরদের, মক্কারদের কাফেরদের বড় বড় সেনারা আমাকে একটা হুঁশিয়ার দিয়েছে, তুই যদি দিনের দাওয়াত না বন্ধ করস তাহলে বলে তোকে দুনিয়া থেকে বিদায় দেয়া দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত শুরু করলো, গোপনে গোপনে দিনের দাওয়াত শুরু করলো, কাফেরের বড় বড় নেতারা মিথ্যাবাদী বলা শুরু করলো, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার রাসূল, আমি এই দুনিয়াতে আপনাকে একমাত্র রহমত স্বরূপ দান করেছি, কোন নেতাকে আপনাকে রহমত স্বরূপ দান করি নাই। ইমাম মাহাদি আলাইহিস সালামকে আমি দুনিয়ার রহমত স্বরূপ অবতীর্ণ করব না। আদম আলাইহিস সালামকে আমি দুনিয়ার রহমত হিসাবে প্রেরণ করি নাই। ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার রহমত স্বরূপ দুনিয়াতে আমি প্রেরণ করি নাই। একমাত্র আমি আল্লাহ আপনাকে এই দুনিয়ার রহমত স্বরূপ অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি একমাত্র দুনিয়ার যা কিছু আছে সব কিছুর জন্য আপনি রহমত। আপনি মুহাম্মদ একমাত্র রহমত। একটা কৃষকের জন্য রহমত, একটা নেতার জন্য রহমত, একটা পশুর জন্য রহমত, একটা গাছপালার জন্য রহমত, একটা আসমানের জন্য রহমত, একটা জমিনের জন্য রহমত, একটা ফেরেশতার জন্য রহমত। আপনি সব কিছুর জন্য রহমত শুরু। আল্লাহু আকবার। সেই নবী ধীরে ধীরে দিনের দাওয়াত দেয়, কাফেরদের মনের ভিতরে হিংসা জেগে গেছে। যদি নবীকে যদি না থামানো যায়, আল আমিনকে যদি না থামানো যায়, তাহলে আমাদের ধর্ম বরবাদ হয়ে যাবে। পরামর্শ হয়ে গেল আল আমিনকে কিভাবে থামাবো। কাফেরদের বড় একটা মিটিং হলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কাছে এসে বলেন, ও আবু তালেব, আপনি আপনার চাচাকে, আপনার বাইস্তাকে বুঝান, আপনার বাইস্তাকে হুঁশিয়ার করে দেন, যদি আপনার বাইস্তা যদি আমাদের কথা না মানে, দিনের দাওয়াত যদি না বন্ধ করে, তাহলে খোলা আকাশের নিচে আপনার বাইস্তাকে কতল করে দিব। যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ঘরে ফিরলেন, চাচা যখন এই সমস্ত কথাগুলো বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল চাচাকে বললেন, তাদেরকে একটি অনুষ্ঠান করতে বলেন, একটা মিটিং এর আয়োজন করতে বলেন। যখন আবু লাহাবের কাছে গেল, আল্লাহ রাসূলের চাচা আবু লাহাবের কাছে যখন গেল, ও আবু লাহাব, ও আবু জাহেল, শুনে নাও, আমার বাদশা মুহাম্মদ তোমাদেরকে একটা মিটিং এর আয়োজন করতে বলেছে, তোমাদের কি দাবি ওই মিটিং এর ভিতরে বলবা। তারা খুশি আনন্দে নাচানাচি শুরু করলো, মক্কার অলিগলিতে প্রচার করে দিল, মুহাম্মদ মিটিং এ বসবে, তোমরা উপস্থিত থাকবা। বিশেষ করে যুবকদেরকে এলান করে দিল। এখন বর্তমানে আমরা যুবকদেরকেও ওই আবু জাহেলের যুগে যেরকম যুবকদেরকে নাফরমানির কাজের ভিতরে লাগানো হতো, এখন বর্তমানে যুবকদেরকেও নাফরমানির কাজে লাগানো হয়, ডাকাতির কাজে লাগানো হয়, মারপিটের কাজে লাগানো হয়। নেতা বড় হওয়ার জন্য যুবকদেরকে ডাইন হাত বাম হাত বানায় নেয়। নেতা বড় হওয়ার জন্য, রাষ্ট্র প্রচার করার জন্য, রাষ্ট্র ক্ষমতার ধরে রাখার জন্য যুবকদেরকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে। এরকম আবু জাহেলের যুগেও যুবকদেরকে এরকম অস্ত্র হিসাবে ব্যবহার করত। যুবকদেরকে বলল, আরে মুহাম্মদ মিটিং এর ভিতরে বসবে, যদি মুহাম্মদ আমাদের দাবি না মানে নেয়, সরাসর তোমরা মুহাম্মদকে হত্যা করে ফেলবা। যুবকরা প্রস্তুত, অস্ত্র তলোয়ার বিভিন্ন
বড় বড় ছুরি নিয়ে রেডি হয়ে গেছে, তলোয়ার নিয়ে রেডি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মিটিং এর ভিতরে উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে তাকায় দেখে তিনার পক্ষবিধি লোক কেউ আমাদের 5টা দাবি। আবু জাহেল দাঁড়াইয়া বলে, আমার 1 নম্বর দাবি হলো, ও মুহাম্মদ, ও আমার বাচ্চা, তুই আমাকে রাস্তাঘাটে অপমান করিস না। তুই আমাকে রাস্তাঘাটে বলস নির্বুধ, শিক্ষিত নামে শয়তান বলস। তুই আমাকে আর মূর্খ বলিস না, নির্বুধ বলিস না রে। ও মুহাম্মদ, আমার কষ্ট লাগে তুই আমাকে যখন নির্বুধ বলস। ও মুহাম্মদ, তুই আমাকে মূর্খ বলিস না, তুই আমাকে শয়তান বলিস না, তুই আমাকে শয়তান বলিস না। আল্লাহ রাসূল দাঁড়ায়া বলে, ও চাচা, আপনার প্রথম দাবি আমি নিলাম। আপনাকে আমি মূর্খ বলবো না, আপনাকে আমি নির্বুধ বলবো না, আপনাকে আমি মূর্খ বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আবু জাহেল খুশি আনন্দে বলল মক্কার বাসীদেরকে, ও মক্কার বাসীরা শুনে নাও, আমি তো মনে করছিলাম মুহাম্মদের মনে হয় আর মাথা ঠিক করা যাবে না। আসলে তো মুহাম্মদ আলামী, মুহাম্মদ বিশ্বাসী, মুহাম্মদের মতো ভালো লোক আর হতে পারে না। আবু লাহাব দাঁড়ায় বলে, ও ভাতিজা মুহাম্মদ, আমার 2 নম্বর দাবি হলো। কি দাবি বলেন? এই যে মক্কার এরিয়ার ভিতরে দেখতেছো কাবার এরিয়া, এই কাবার এরিয়ার ভিতরে তুমি উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, চাচা আবু লাহাব, কি জন্য আমি উচ্চ সুরে কালিমা পড়তে, কোরআন তেলাওয়াত করতে পারবো না? ও জানুনি, যখন তুমি কোরআন তেলাওয়াত করো তো মক্কার যত যুবক আছে সমস্ত যুবকগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য কাতার হয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআনের কত মুজিজা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, আমি কোরআন তেলাওয়াত জুরাশ করব না। দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল, তৃতীয় নম্বর কি প্রশ্ন? তৃতীয় নম্বর প্রশ্ন হলো, তুমি কাবার এরিয়ার ভিতরে নামাজ পড়তে পারবা না। তো কাবার এরিয়ার ভিতরে কি জন্য নামাজ পড়বো না? তুমি যখন কাবার এরিয়ার ভিতরে নামাজ পড়ো তখন আমাদের মূর্তির অপমান হয়। ঠিক আছে, আমি তোমাদের তৃতীয় কথাটাও মেনে নিলাম। চতুর্থ নম্বর কথাটা কি কও? চতুর্থ নম্বর কথা হলো, আমাদের মক্কার গল্লি মক্কার মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া যাবে না। ঠিক আছে, আমি মক্কার মানুষদেরকে দিনের দাওয়াত দিব না, এটাও মেনে নিলাম। আরেকটা কথা, কি কথা? এই 5 নম্বর কথা হলো, আমাদের মক্কার মূর্তিগুলোর অপমান করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কাফেরদেরকে ডাকিয়া বলে, আমি তোমাদের সমস্ত কথা মেনে নিলাম, কিন্তু আমার একটা দাবি আছে। কি দাবি? একটা দাবি করে মেনে নিতে হবে। আবু জাহেল ডাকিয়া বলে, ও বাইস্তা, ও বাইস্তা, 5টা দাবি মেনে নেওয়া হয়েছে, একটা দাবি না মেনে নেওয়া হইতো না। আমি মক্কার মানুষ এত দুর্বল মনে করো আমাদেরকে। আল্লাহ রাসূল ডাকতে বলে, চাচা, আমি আপনাদের সমস্ত দাবিগুলো মেনে নিলাম, আমি মুহাম্মদ। আপনারা তো আমাকে আলামিন বলেন, বিশ্বাসী ভাবেন। হ্যাঁ, আমরা তোমাকে আলামিন বলি, বিশ্বাসী ভাবি। তাহলে আমার জবান ঠিক আছে, আমি আপনাদের 5টা কথাই মেনে নিব। আমার একটা দাবি আছে। বলে ফেলাও বাইস্তা, বলে ফেলাও, তাড়াতাড়ি বলো। আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না রে বাইস্তা, তাড়াতাড়ি বলে ফেলাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইয়া বলে, ও আমার আত্মীয় স্বজন, ও আমার চাচা, ও মক্কার যুবক, কিশোর, মুরব্বী, ও সকলে শুনে নাও, আমার একটাই দাবি। একটা দাবি হলো, তোমরা সকলে আমার সাথে সাথে বলো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালিমাটা যদি আপনারা সকলে মেনে নিতে পারেন, তাহলে আমি আপনাদের 5টাই ধরে মেনে নিব। আবু জাহেল দাঁড়াইয়া লাভ দিয়ে দাঁড়ায় বলে, ও বাইস্তা, সারাদিন মিটিং করে লাভ হইল কি? দরবার করে লাভ হইল কি? 5টা দাবি দিছে। এখন বর্তমান এরকম বড় বড় নেতা আছে, পণ্ডিত, মূর্খ, বড় শিক্ষিত, বলে মাহফিলে উঠেই বলে, হুজুর এই কথা বলবেন না, হুজুর লাইনটা বেগুরি যাইতেছে গা, বলে কিনা? বয়ান শেষে বলে, হুজুর আপনাকে মানা করলাম, তারপরও বললাম, লাভ হইল কি বললা, বলে কিনা? তাহলে এই ধরনের আবু জাহেল মার্কা লোক আছে কিনা? এখনো আছে কিনা?
ও মুসলমান ভাইরা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই বক্তব্য রাখলেন, আবু জাহেল লাফ দিয়ে দাঁড়ায় গেছে। ও বাইস্তা, তখন কি কইলাম আর তুমি কি করলা? তোমাকে তো আমরা বিশ্বাস করছি, তোমার জবান ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার চাচা, আমি তো আগেই বলেছি, আমার একটা কথা মেনে নিলে আমি আপনাদের পাঁচটাই মেনে নিব। আমার কথাটা ছিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মেনে নিবেন, আমি আপনাদের কথা দাবিগুলো মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিং শেষ করে বাড়িতে চলে আসলেন। এই দিকটা মিটিং হয়ে গেল। ও এই মক্কার যুবকরা শুনে নাও, মুহাম্মদের শির, মুহাম্মদের গর্দান যে নিয়ে আসতে পারবে তাকে 100 উট পুরস্কার করে দেওয়া হবে। যুবকদের সামনে ঘোষণা হয়ে গেছে। আমাদের সরকার যদি বলা হইতো যদি অমুক একটা লোকের গর্দান আনতে হবে, তাহলে এই বাংলাদেশের পুরা বাংলাদেশটা তোমাকে কাওলা করে দিব, তাহলে আমাদের মধ্যেও যুবকরা অস্ত্র সহকারে দাঁড়ায় যাইত। আমি চাই সারা বাংলাদেশ চাই। এরকম যুবকদের ভিতরে যেরকম এলান হয়ে গেল, আবু জাহেল এলান দেয়া দিল 100 উট পুরস্কার দেওয়া হবে। আল্লাহু আকবার। ওই সময় 100 উট আর এখন হাজার হাজার কোটি টাকার সমতুল্য। যখন আবু জাহেল যুবকদের মধ্যে ঘোষণা দেয়া দিল, কোন যুবক সাহস করে না মুহাম্মদের মাথা আনবে। আরে মুহাম্মদের মাথা আনা কি কম খেলা? মুহাম্মদ একা হইতে পারে, তার সাথে আছে কে? আল্লাহ। কে আছে? আল্লাহ। আর কেউ দরকার নাই। মুহাম্মদের মাথা এত সহজ না। যুবকদের মধ্যে একজন ভয়ঙ্কর যুবক, একজন মজবুত যুবক, যার নাম ছিল উমর। যখন মুসলমান হয়ে গেল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অস্ত্র সহকারে দাঁড়ায় গেলেন। লাব্বাইক, আমি একমাত্র পারবো মুহাম্মদের মাথা আনার জন্য। সকলেই বাহবা দেওয়া শুরু করলো। হ্যাঁ ঠিক আছে, একমাত্র উমরই পারবে মুহাম্মদের মাথা আনার জন্য। উমর রওনা হয়ে গেল, 100 উটের লোভে রওনা হয়ে গেল। পথের ভিতরে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন, প্রকাশ পায় নাই, তিনি গোপনে মুসলমান। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও উমর, কোথায় যাও? তুমি বুঝতেছো না কোথায় যাই? আমি মুহাম্মদের মাথা আনার জন্য যাইতেছি। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, উমর, মুহাম্মাদের মাতার কথা ভুলে যাও, আগে নিজের ঘরের খবর নাও। তো কি বললা নিজের খবর মানে কি? নিজের বোন এবং বোন জামাতা মুসলমান হয়ে গেছে, তুমি জানো না? না 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 না। আর উমর আল্লাহ রাসূলের মাথা আনার জন্য না যাইয়া তার বোনের বাড়িতে রওনা হয়ে গেল। বোনের বাড়ির দরজাতে যাইয়া উমর নক করলেন। ও আমার বোন। তার বোনের নাম ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাইয়া নক করল উমর। ও ফাতেমা, আমার বোন, দরজা খুলো। হুঙ্কারের সাথে ভয়ভীত হয়ে আসছে, মুসলমান হয়ে গেছে, উপায় নাই, বোনের শেষ করে। যখন ওমরের আওয়াজ শুনল, তখন ঘরের ভিতরে কোরআনের চর্চা হইতেছিল, তখন ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হইতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার বাহির থেকে ডাকতেছে, আমার বোন, দরজাটা খুলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর বোন বুঝে গেছেন, এটা তো আমার ভাই ছাড়া আর কেউ হইতে পারে না। তাড়াতাড়ি একজন কারি সাহেব ছিল, কারি সাহেবকে তাড়াতাড়ি খাটের নিচে ঢুকাইয়ে দিল, চকির নিচে ঢুকাইয়ে দিল, ঘরের দরজা খুলিয়ে দিল। সংক্ষিপ্ত করে নিচ্ছে ঘটনাটা, কারণ বারবার এলান দিচ্ছেন শেষ সময়। আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর হুঙ্কার শুনে কাজী সাহেবকে রুমের ভিতরে চোখের নিচে ঢুকাইয়া দিল। তারা হুরার ভিতরে কোরআন শরীফের একটা পাতা হাতের উপরে রহিত হয়ে গেল। ওই সময় এরকম কাগজ ছিল না, চামড়ার ভিতরে কাগজ ছিল না, চামড়ার ভিতরে গাছের পাতা, খেজুরের পাতা, বিভিন্ন পাতার ভিতরে কোরআনের আয়াত লেখা হইতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর দরজা খুলে দিলেন। হযরত উমর ঘরের ভিতরে যাইয়া ঢুকাই বলতেছে, বোন, ঘরের বাহির থেকে কি জানি শুনলাম, আর আমি রাস্তায় শুনতে পাইলাম নাঈমের কাছ থেকে তোমরা বলো মুসলমান হয়ে গেছো। বোন বুক খুলে বলতেছে, আমরা যদি, আমাদের মা বোন যদি ওই সময় থাকতো,
তখন একটা মিথ্যা কথা বানাই ফেলাইতো, জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ, আগে নিজের জান বাঁচাই তারপরে দেখা দেবো ভাইয়ের সাথে হিসাব নিকাশ। হযরত ফাতেমা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা ডাক দিয়ে বলে, আমার ভাই উমর, তুমি যা শুনেছ সত্য শুনেছ, আমি মুহাম্মদের হাত ধরে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেছি। উমরের মাথা গরম হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র তলোয়ার ধার করিয়া তলোয়ারের উল্টা পিঠ দ্বারা বোনের শরীরে আঘাত শুরু করলেন। বোনের আঘাত করতে করতে বোন হুশ হয় একবার, হুশ হয় একবার। এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথা ঠান্ডা হয়ে আসছে। আসার পর নজর করে দেখে চোখের উপরে একটি কোরআনের টুকরা পড়ে আছে। আর কোরআনের টুকরাটা যখন ধরতে যাবে, বোন ডাক দিয়ে বলে, আমার ভাই উমর, আল্লাহর কসম, আল্লাহর দোহাই লাগে, তুমি কোরআনের আয়াতটা ধরবা না, কোরআনের টুকরাটা ধরবা না রে উমর। পবিত্র হওয়া ছাড়া তুমি কোরআনের টুকরাটা ধরতে পারবা না। জীবন থাকতে তোমাকে কোরআনের টুকরা ধরতে দিব না রে উমর। ও ভাই, তুমি আমার ভাই হতে পারো, তুমি বেদুর্মি, আমাদের ধর্মের লোক না, তুমি কোরআন ধরতে পারবা না। উমর মনে মনে বলে, এই কোরআনে এই আয়াতটার ভিতরে কি আছে? এই আয়াতের জন্য আমার বোন জান দিতে রাজি, আমার বোন জামাই জান দিতে রাজি। আয়াতটার ভিতরে কি? এই কোরআনের ভিতরে কি এমন কি লুকায়িত আছে? আমার ভাই, আমার বোন, আমার বোন জামাই জান দিতে চা, তারপরেও কালিমা ছাড়তে চাই না। উমরকে বললাম, তুমি পবিত্র হয়ে আসো। উমর পবিত্র হয়ে আসলো। আসার পরও যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াতটা ধরে, তিনারা তো আরবি দেশের লোক ছিলেন, আরব পড়তে জানেন, সূরা তাহার আয়াত পড়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার। উমর বললেন, আমার বোনদের এতক্ষণ না বুঝে না শুনে তোর উপর অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি রে বোন, তুই আমাকে মাফ করে দে রে বোন। ও বোন, তুই যে আল্লাহর দাবি নিয়ে আসর, যেই হাত ধরে তুই কালিমা পড়েছ রে বোন, ও বোন, ওই মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে যা। যখন আল্লাহু আকবার, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম ভাব দেখলো, কারি সাপ চোখের নিচ থেকে বের হয়ে আয় হাজির। কারি সাপ উমর, ফাতেমার জামাই, চারজন মিলে আল্লাহ রসুলের কাছে চলে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই পাহাড়ের মাঝখানে গোপনে সাহাবাই কেরামদেরকে কোরআন শিক্ষা দিতেছিলেন, দ্বীনের শিক্ষা দিতেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের পিঠ দিয়ে আয়েশা যখন আগমন করলেন, সামনে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দেখে বলতেছেন, উমর এই অবস্থায় আসছে, আর মনে হয় আমাদের রসুল এই দুনিয়াতে নাই, এই দুনিয়াতে নাই। একজন সাহাবী সাহসী সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো টেনশন করার কোনো কারণ নাই, আপনার কোনো চিন্তার কারণ নাই। আমি সাহাবী, যতক্ষণ আমার শরীরে এক ফোঁটা রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনার কিছু হতে দেব না। আমি উমরের তলোয়ার দিয়ে উমরের মাথা আলাদা করে দেব। আল্লাহু আকবার। সাহাবীদের সাহস ছিল কি! আর আমরা যদি আমাদের রাসূলকে গালি দেই, এখন বর্তমানে ভারতে মসজিদ ভাঙতেছে, আমাদের কোন কোন মুসলমান ভারতের বিপক্ষে একটা আওয়াজ দিবা, নারাই তাকবীর, নারাই তাকবীর। ইসলামের আলো, কোরআন হাদিসের আলো। ও মুসলমান ভাই, আমরা আজ আমাদের হিন্দুরা আমাদের মসজিদ ভেঙে দিচ্ছে, হিন্দুরা আজ আমাদের মুসলমানদেরকে হত্যা করছে। আমরা তো মুসলমান, আমরা তো কালিমা পাঠ করছি, আমরা তো দাবি, আমরা মুসলমান দাবি করি, আমরা তো প্রতিবাদ করতে জানি না। একমাত্র রাস্তাঘাটে একমাত্র হুজুররাই প্রতিবাদ করলে কয় হুজুর করে চুলকানি শুরু হয়ে গেছে, ইসলাম ধর্ম নিয়ে চুলকানি শুরু হয়ে গেছে, ইসলাম ধর্ম নিয়ে চুলকানি শুরু হয়ে গেছে। আরে ভাই, আপনিও তো মুসলমান, দাঁড়ি নাই, ঠিক আছে, আপনিও তো মুসলমান, নামাজ পড়েন না, ঠিক আছে, জুমার নামাজটা তো পড়েন, জুমার নামাজ পড়েন না, ঈদের নামাজটা তো পড়েন। আর যদি জুমার নামাজ ঈদের নামাজ 5 ওয়াক্ত থেকে 1 ওয়াক্ত না পড়েন, তাহলে তো আপনি মুসলমানই না, তাহলে তো আপনি তো হিন্দুদের সাথে তুলনা দিবেন। ওই জন্য ভাই, যারা এখনো মুসলমান হইয়া হিন্দুদের তালে তাল মিলাইতেছেন, হিন্দুদের সাথে মহাব্বত রাখতেছেন, আমি আল্লাহ তাআলার দোহাই দিয়ে বলি, যারা আমাদের ক্ষতি করে তাদের সাথে আর কোনো আমাদের কিনা বন্ধুত্ব নাই। ও মুসলমান ভাই, এই বাংলাদেশটা ইসলাম রাষ্ট্র, এই বাংলাদেশটা মুসলমানদের দেশ, এই বাংলাদেশটা উলামায়ে কেরামের দেশ, এই বাংলাদেশটা টুপিদারিওয়ালাদের দেশ, এই বাংলাদেশটা দাড়ি টুপিওয়ালাদের দেশ, এই বাংলাদেশটা দাড়িবিহীন টুপিবিহীন মুসলমানদের দেশ। ঠিক না বেটি? আরেকবার বলেন, ঠিক না বেটি? আমরা ইসলামের পক্ষ হয়ে আমরা দাবি নিতে পারবো তো ইনশাআল্লাহ?
আমাদের রসুলকে নিয়ে যদি কেউ কুকলাক্ত করে, আমাদের ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্ত করে, আমাদের মসজিদ যদি কেউ ভাঙিয়ে দেয়, মাদ্রাসা যদি ভাঙিয়ে দেয়, আমাদের রক্ত থাকতে আমরা আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ইসলাম ধর্মকে কিছু হতে দিব? 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 ইনশাআল্লাহ।